মোস্ট ভাইরাল এই ব্রাশটি আমরা স্টকে নিয়ে এসেছি। এই ব্রাশটির আজকে রিভিউ করে দেখাবো। তো দেখতেই পাচ্ছ কত অল্প পরিমাণে ফাউন্ডেশন আমি পিক করে নিয়েছি অ্যান্ড আমি অ্যাপ্লাই করছি। ফার্স্ট টাইম ইউজে এত স্মুথলি এই ব্রাশটি ফাউন্ডেশন স্প্রেড করে দিবে এটা আমি কখনো ভাবিনি। যেখানে অন্যান্য ব্রাশ অনেক বেশি ফাউন্ডেশন খেয়ে ফেলে অ্যান্ড একদমই ফুল কভারেজ দেয় না। ইভেন আইব্রোজের উপরে খুব ভালোভাবে শেপ এনে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যায়। সো এই ক্ষেত্রে আইব্রোজ মোটেও অ্যাশি হয়ে যায় না, যেটা অন্যান্য ফাউন্ডেশন ব্রাশের ক্ষেত্রে আইব্রোজ একদম অ্যাশি হয়ে যায়। আইব্রোজে ফাউন্ডেশন লেগে যায় এবং ফাউন্ডেশনের কারণে আইব্রোজ একদম অ্যাশ কালার হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ফাউন্ডেশন দিয়ে আইব্রোজের লোয়ার পার্টটি ক্লিন করে নিচ্ছি। এই তো তোমরা দেখতে পাচ্ছ আমি হাফ ফেস ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছি অ্যান্ড হাফ ফেস আমার একদম বেয়ার রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই পাশের ফেসে কি পরিমাণ দাগ রয়েছে অ্যান্ড কি পরিমাণ পিগমেন্টেশন রয়েছে, যেটা অপর পাশেও রয়েছে, কিন্তু আমি একদমই কালার কারেকশন করিনি। বাট তারপরে ওই ফাউন্ডেশন ব্রাশ দিয়ে কি পরিমাণ হাইড হয়ে গিয়েছে। তো একই সাথে আমি এখন সিগমার এই এক্সপেন্সিভ ব্রাশটি দিয়ে একটি সাইড ব্লেন্ড করে দেখাবো। ফাউন্ডেশনটি ব্লেন্ড করার পর দেখা যাচ্ছে দুইটার মধ্যে কি পরিমাণ পার্থক্য। আমি মরফির ফাউন্ডেশন ব্রাশ এবং সিগমার ফাউন্ডেশন ব্রাশ ইউজ করেছি। এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছিল সিগমার এই ফাউন্ডেশন ব্রাশটি, কিন্তু এখন এই ফ্ল্যাট ব্রাশটি ইউজ করার পর আমার কাছে সিগমার ব্রাশটি একদমই বাজে লাগছে। আমি যদি জানতাম আমি কখনোই 1500 টাকা দিয়ে এই সিগমার এই ব্রাশটি কখনোই কিনতাম না। এত রিজনেবল প্রাইসে একটা বেস্ট ফাউন্ডেশন ব্রাশ পাবো সেটা আমি কখনো ভাবিনি। তোমরা আমার ফেসের দুইটি পাশ কম্পেয়ার করলেই বুঝতে পারবে সবচেয়ে বেশি ফুল কভারেজ কোন ব্রাশটির মাধ্যমে পেয়েছি অ্যান্ড স্কিনের দাগ কোনটায় সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এবং কোনটিতে দেখা যাচ্ছে না। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ ফাউন্ডেশন ব্রাশটি ইউজ করার ফলে আমার আইব্রোজটি একদম অ্যাশি হয়ে গিয়েছে। তো বলতে পারি রেজাল্ট ক্লিয়ার, এই স্প্যাচুলা ব্রাশটি জিতে গিয়েছে সিগমার তুলনায়।